নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি আপনাদের কাছে তালের বড়া রেসিপি নিয়ে। জন্মাষ্টমী স্পেশাল রেসিপি। জন্মাষ্টমীতে তালের বড়া না হলে ঠাকুরকে ভোগ নিবেদন করা যায় না। আজকে সেই তালের বড়া রেসিপি নিয়ে চলে এসেছি। একদম মুচমুচে হবে, নরম তুলতুলে, এরকম ওপরটা মুচমুচে ভিতরটা নরম তুলতুলে তালের বড়া। আমি যেই পদ্ধতিতে তালের বড়াটা বানাচ্ছি এইভাবে যদি আপনারা বানিয়ে নেন, একদম ইজি একটা পদ্ধতি। এইভাবে যদি বাড়িতে বানিয়ে নিতে পারেন তাহলে দেখবেন একদম মুচমুচে, দেখতে একদম মুচমুচে, সেরকম খেতেও দুর্দান্ত হয়। তাহলে আজকে প্রথম থেকে শেষ অবধি আমি দেখিয়ে নিচ্ছি। প্রথমে আমি একটা তাল নিয়েছি, একটা বড় সাইজের তাল নিয়েছি। দেখুন তালটা বেশ ভালো পরিমাণ কালো। আমি বলেছিলাম একদম তাল ছাড়ানো থেকে শুরু করে একদম শেষ অবধি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি তালটা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। তালটা ভালো করে আগে ধুয়ে নিয়েছিলাম, তারপর এইভাবে তালটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। তালের ভিতরে এখানে এই তালটার মধ্যে 3খানা আটি আছে। আগে আটিগুলোকে ডিভাইড করে ভাগ করে আমি রেখে দিচ্ছি, তারপর একটা একটা আটি ছাড়িয়ে আমি তালের নোটটা বের করে নেব। 2খানা আটি আমি এখানে রেখে দিলাম। এবার 1খানা আটি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আটির থেকে ভালো করে এইভাবে তালটা ছাড়িয়ে নেবেন, যাতে গায়ে কিছু লেগে না থাকে। একদম পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, অনেকেই জানেন না কীভাবে এইটা ছাড়াতে হয়। আমি ওই জন্যেই আজকে একদম শুরু থেকেই দেখাচ্ছি। এবার আমি একটা গামলির মধ্যে ফুটো থালা বসিয়ে নিয়েছি। আপনারা চাইলে কোনো ঝুড়ির মধ্যেও করতে পারেন। এইটা ফুটো থালাটা বসিয়ে তালটা ভালো করে ছেনে নিচ্ছি। তালটা এইভাবে আস্তে আস্তে ছানতে ছানতে তালটা ভিতর থেকে তালের যে পিউরিটা আছে, তালের পিউরিটা বেরিয়ে যাবে। এইভাবে আস্তে আস্তে তালের পিউরিটা আপনারা বের করে নেবেন, যেটাকে আমরা বলি তালের নোট। এবার দেখুন কতটা পরিমাণ বেরিয়েছে। একদম পুরোটা বেরিয়ে গেছে, একটা তাল থেকে ভালো পরিমাণই বেরিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এই বাটিটা আমি 400 গ্রাম মতো আটা নিয়েছি। এই বাটিটা 400 গ্রাম আটা ধরছে। আর যে পরিমাণ আটা নেবেন সেই পরিমাণ আটার সঙ্গে হাফ পরিমাণ সুজি আর হাফ পরিমাণ চিনি নেবেন। আপনি যদি ছোট বাটিতেও করেন, ছোট বাটি 1 বাটি আটা নিলে হাফ বাটি সুজি আর হাফ বাটি চিনি দেবেন। মাপটা সবসময় রাখবেন, তাহলে তালের পুলি কোয়ান্টিটিটা একদম ঠিক থাকবে। দেখুন 1 বাটির সঙ্গে আমি হাফ বাটি সুজি, আটার সঙ্গে হাফ বাটি সুজি আর হাফ বাটি চিনি দিয়েছি। এবার ভালো করে সমস্ত উপকরণগুলো মিলিয়ে নিচ্ছি। আমি এখানে কিন্তু যে মাখাটা করছি তালের বড়া, আমি এটা জল দিয়ে করছি। অনেকেই দুধ দিয়ে করে, কিন্তু আমি এখানে পুরো মাখাটা জল দিয়ে মাখিয়ে নিচ্ছি। ভালো করে সমস্ত উপকরণগুলো ভালো করে আগে মাখিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে জল দিয়ে, একসঙ্গে জল দেবো না, অল্প অল্প করে জল দিয়ে আমি মাখাটা তৈরি করে নেব। সুন্দর একটা মাখা তো কিন্তু তৈরি হবে। এইটা একটু বেশি পরিমাণ আছে, যদি অল্প পরিমাণ বললাম। দেখুন মাখাটা প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো, যেহেতু মাখাটা মোটামুটি ভালো রেডি হয়েছে, এবার নারকেল দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ মালা পুরো নারকেল দিয়েছি। একটা বড় সাইজের নারকেল ছিল বলে আমি এখানে হাফ মালা নারকেল দিয়েছি। হাফ মালা নারকেল দিয়ে খুব ভালো করে এটাকে আর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মিশিয়ে নিয়ে আমি কিন্তু এটাকে অন্তত 10 থেকে 15 মিনিট রেখে দেবো। যেহেতু সুজি দিচ্ছি না, সুজিটা জন্য আমি এটা রেখে দিচ্ছি। সুজি চিনি যাতে ভালোভাবে মিশিয়ে যায়, ওই জন্য আমি 10 মিনিটের মতো এটা ঢাকা দিয়ে রেখে দেবো। আর দেখুন এই রকম স্ট্রাকচারটা এইরকম হবে, খুব পাতলা নয়, খুব মোটা নয়, বেশ আঠালো আঠালো টাইপের হবে, যাতে কড়াইতে বড়াগুলো দিতে সুবিধা হয়। সেইভাবেই আপনারা জলের মিশ্রণটা দিয়ে এটা মাখাবেন। এবার আমি ঢাকা দিয়ে 15-20 মিনিট রেখে দিচ্ছি। এবার কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছি। গরম করতে দিয়ে এবার আমি এর মধ্যে বড়াগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। যখন আমি দেবো মিডিয়াম টু লো ফ্লেমে দেবো। হাই ফ্লেমে দিলে কি হয়, দেওয়ার সঙ্গে সঙ্গেই কালারটা চেঞ্জ হয়ে যায় আর ভিতরটা ভালো হয় না। তাই তেলটা যখন ভালো গরম হয়ে যাবে তখন তেলটা মিডিয়াম টু লো ফ্লেমে করে আমি বড়াগুলোকে দিয়ে দিচ্ছি।
কোয়ান্টিটি ঠিকঠাক থাকলে, সব পরিমাণ ঠিকঠাক থাকলে আপনার বড়া কিন্তু মুচমুচে হবে আর খেতেও খুব টেস্টি হবে, আর ভিতরটা একদম নরম তুলতুলে থাকবে, ওপরটা মুচমুচে থাকবে। বেশ হালকা আছে, কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি লালচে বাদামি করে। দেখুন যখন ভাজছি, ভাজাটা দেখলেই বুঝতে পারবেন। দেখুন ভাজাটা কীরকম লালচে লালচে ব্রাউন হয়েছে, লালচে ব্রাউন হয়ে যাবে তখন আমি এই তালের ফুলুরিগুলোকে বা তালের বড়াগুলোকে আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি যে পদ্ধতিতে বানালাম, আপনারা বেশি কোয়ান্টিটিও বানাতে পারেন, অল্প কোয়ান্টিটিও বানাতে পারেন। তাহলে যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই রেসিপিতে লাইক করে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো নমস্কার, আসছি।